ফুটবলে একটা বহুল প্রচলিত কথা আছে, আক্রমণ আপনাকে ম্যাচ জেতাবে কিন্তু রক্ষণ আপনাকে জেতাবে টুর্নামেন্ট। আর সেই রক্ষণের শেষ প্রহরী কে? গোলরক্ষক। একজন বিশ্বমানের গোলকিপার শুধু বল ঠেকান না, তিনি পুরো দলের আত্মবিশ্বাসের প্রতীক। তার একটি অবিশ্বাস্য সেভ বদলে দিতে পারে ম্যাচের গতিপথ। একটি পেনাল্টি সেভ কোটি ভক্তের চোখে এনে দিতে পারে আনন্দের অশ্রু। বিশ্বকাপের মতো মঞ্চে যেখানে ভুলের কোনো সুযোগ নেই, সেখানে একজন গোলরক্ষকই হয়ে উঠতে পারেন বিশ্বের সবচেয়ে বড় নায়ক। 2026 বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি, তাই আজ আমরা আলোচনা করব এমন 5 জন গোলরক্ষককে নিয়ে যারা এবারে বিশ্বকাপে নিজেদের দেশের জন্য হয়ে উঠতে পারেন এক একটি জীবন্ত প্রাচীর। প্রথমে আসা যাক এমিলিয়ানো মার্টিনেজ, আর্জেন্টিনার গোলরক্ষক। যখন বড় মঞ্চের কথা আসে তখন এমিলিয়ানো মার্টিনেজের নামটা সবার আগে চলে আসে। কোপা আমেরিকা, ফিনাফিলেসিমা বিশ্বকাপ, প্রতিটি বড় টুর্নামেন্টেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। পেনাল্টি শট আউট মানে যেন ডিবুর ব্যক্তিগত রাজত্ব। অ্যাস্টন ভিলার হয়ে গত কয়েক মৌসুমে তিনি প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলরক্ষকে পরিণত হয়েছেন। উনাই এমেরির অধীনে ভিলাকে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর কাতারে তুলতে তার অবদান ছিল অপরিসীম। ডিবুর সবচেয়ে বড় শক্তি তার মানসিক দৃঢ়তা। ম্যাচ যত বড় হয় তিনি যেন তত বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন। প্রতিপক্ষ স্ট্রাইকারদের সঙ্গে তার মানসিক লড়াই ইতিমধ্যে কিংবদন্তিতে পরিণত হয়েছে। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার স্বপ্ন পূরণের অন্যতম প্রধান অস্ত্র হবেন এই বিশ্ব চ্যাম্পিয়ন গোলরক্ষক মাইক মাইনান, ফ্রান্সের গোলরক্ষক। হুগো লরিসের বিদায়ের পর অনেকেই ভেবেছিলেন ফ্রান্স হয়তো গোলপোস্টে একজন নির্ভরযোগ্য উত্তরসূরি খুঁজে পাবে না, কিন্তু মাইক মাইনান সেই শূন্যতা পূরণ করেছে অসাধারণ দক্ষতার সাথে। এসি মিলানের হয়ে তার রিফ্লেক্স, পজিশন এবং বল ডিস্ট্রিবিউশন ইউরোপ জুড়ে প্রশংসিত। 1-on-1 পরিস্থিতিতে তিনি বিশ্বের সবচেয়ে কার্যকর গোলকিপারদের একজন। শুধু শট থামানো নয়, ডিফেন্সকে সংগঠিত রাখার ক্ষেত্রেও তার ভূমিকা অসাধারণ। কিলিয়ান এমবাপ্পে, দেমব্লে কিংবা কামাভিঙ্গাদের আলোয় অনেক সময় মাইনান আড়ালে পড়ে যান, কিন্তু বিশ্বকাপে ফ্রান্সের সফলতার পেছনে তার ভূমিকা হতে পারে নির্ণায়ক। আসা যাক তৃতীয় র্যাঙ্কিংয়ে, দাভিদ রায়া, স্পেনের গোলকিপার। স্প্যানিশ ফুটবলের নতুন যুগের প্রতীক দাভিদ রায়া। আধুনিক ফুটবলে গোলকিপারদের শুধু গোল বাঁচালেই হয় না, আক্রমণ গড়তেও সাহায্য করতে হয়, আর এই কাজটি অসাধারণভাবে করেন রায়া। তার পায়ের নিখুঁত পাসিং, চাপের মধ্যে শান্ত থাকার ক্ষমতা এবং সুইপার কিপার হিসেবেও খেলার দক্ষতা তাকে আলাদা করে তুলেছে। স্পেনের টিকি-টাকা দর্শনের সঙ্গে তার খেলার ধরন একদম মানানসই। যদি স্পেন বিশ্বকাপে অনেক দূর যেতে চায় তাহলে রায়ার ধারাবাহিক পারফরমেন্স হবে তাদের অন্যতম চাবিকাঠি। চতুর্থ র্যাঙ্কিংয়ে আছে দিয়েগো কস্তা, পর্তুগাল। পর্তুগালের ভবিষ্যৎ নয় বরং বর্তমানে অন্যতম বড় তারকা দিয়েগো কস্তা। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি ইউরোপের সবচেয়ে আলোচিত গোলরক্ষকদের একজন হয়ে উঠেছেন। পেনাল্টি সেভে তার দক্ষতা ইতিমধ্যে বিশ্বজুড়ে পরিচিত। দ্রুত রিফ্লেক্স, দুর্দান্ত ফুটওয়ার্ক এবং সাহসী সিদ্ধান্ত গ্রহণ তাকে অন্যদের থেকে আলাদা করেছে। বিশ্বকাপে হয়তো এটাই হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ অভিযান, আর সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব বড় অংশ থাকবে কাস্তার কাঁধে। চাপের মুহূর্তে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন তা ইতিমধ্যে ইউরোপ দেখেছে। এবার সেই সামর্থ্য দেখানোর পালা বিশ্বমঞ্চে। পঞ্চম স্থানে আমরা একজনকে নয়, রেখেছি দুজনকে, এডারসন এবং অ্যালিসন। কারণ ব্রাজিলের গোল পোস্টে রয়েছে বিশ্বের সেরা দুই গোলরক্ষক প্রতিদ্বন্দ্বিতা। একদিকে এডারসন, যিনি কার্যত একজন প্লেমেকার গোলকিপার। তার 70-80 গজের লং পাস সরাসরি আক্রমণ তৈরি করতে পারে। অন্যদিকে অ্যালিসন বেকার, যিনি বিশ্বের অন্যতম সেরা শট স্টপার। 1-on-1 পরিস্থিতিতে তাকে পরাস্ত করা যে কোনো স্ট্রাইকারের জন্য দুঃস্বপ্ন। লিভারপুলের জার্সিতে অসংখ্যবার তিনি একাই ম্যাচ বাঁচিয়েছেন। অন্যান্য ম্যানচেস্টার সিটির সাফল্যের পেছনে এডারসনের অবদান অনস্বীকার্য।
ব্রাজিলের কোচের জন্য এটি নিঃসন্দেহে মধুর সমস্যা, কারণ যাকেই খেলানো হোক না কেন গোলপোস্ট থাকবে বিশ্বের অন্যতম সেরা নিরাপদ স্থান। আধুনিক ফুটবলের গোলকিপাররা এখন শুধু গোল লাইন পাহারা দেন না, তারা ডিফেন্সের নেতা, আক্রমণের সূচনাকারী, ড্রেসিং রুমের আত্মবিশ্বাস এবং সবচেয়ে বড় কথা চাপের মুহূর্তে দলের শেষ আশ্রয়স্থল। 2026 বিশ্বকাপে মেসি, এমবাপ্পে, ভিনিসিউস কিংবা বেলিংহ্যামেরা আলোচিত কেন্দ্রবিন্দুতে থাকবেন ঠিকই, কিন্তু ইতিহাস বলে ট্রফি জয়ের গল্পে গোলকিপারের অবদান কখনোই কম নয়। হয়তো এই 5 মহাপ্রাচীরের মধ্যে থেকে কেউ একজন হয়ে উঠবেন নিজের দেশের নতুন মহানায়ক, আর হয়তো একটি মাত্র সেভেই লিখে দিবে পুরো বিশ্বকাপের ইতিহাস। আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।